إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষা ফলাফল প্রকাশ অনুষ্ঠান এখানে আমাদের সকলকে একত্রিত করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা খুঁজে পেয়েছি ইসলাম ধর্ম, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলেই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি, সেই মহামানব তার পরিবারবর্গ এবং সকল সাহাবাই আজমাইনের উপর একবার দরুদ পাঠ করি, সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমার পাশে অত্র প্রতিষ্ঠানের পরিচালক, প্রিন্সিপাল এবং শিক্ষকগণ, আমার সামনে উপবিষ্ট অভিভাবকগণ এবং আমার প্রিয় ছাত্ররা, আজকে আমাদের এই ফলাফল প্রকাশ অনুষ্ঠানের প্রথমেই আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। এই কোরআন তেলাওয়াত করার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট বন্ধু আব্দুল্লাহ আজওয়াদ, হেফজ বিভাগ থেকে আব্দুল্লাহ আজওয়াদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ আমাদের হেফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ আজওয়াদকে। এ পর্যায়ে আমাদের সামনে আবারও কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন হেফজ বিভাগ থেকে আদম রাহিম, হেফজ বিভাগ থেকে আদম রাহিম। সমস্যা নেই, খেয়াল করিনি তাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا
والله سريع الحساب واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ছাত্র আদম রাহিমকে। আমাদের আমাদের সামনে যে কুরআন তেলাওয়াত করলো, অল্প কিছুদিনের মধ্যে হাফিজ হবে ইনশাআল্লাহ। তো আপনারা সকলে তার জন্য একটু বেশি করে দোয়া করবেন, যেন অতি দ্রুত যেন সে হেফজ শেষ করে আরও যে অন্যান্য লেখাপড়া আছে সেগুলোও যেন সে ভালোভাবে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য নিয়ে আসেন আমাদের অত্র প্রতিষ্ঠানের কর্ণধার এবং এই প্রতিষ্ঠানের সভাপতি আনিসুর রহমান। আমি ওনাকে এসে এখানে স্বাগত বা উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান প্রতিপালকের দরবারে, যিনি আমাদেরকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আজকের রেজাল্টের সুযোগে সমবেত হওয়ার যে সুযোগ দান করেছেন, তার শুকরিয়া জানান আমরা সবাই বলি প্রতিপালকের দরবারে আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই মহামানব, যিনি আমাদেরকে পূর্ণাঙ্গ শান্তির ধর্ম দান করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অত্র মাদ্রাসার শিক্ষক, অভিভাবক সবার প্রতি তাদের অবদান রাখার জন্যে, সহযোগিতা করার জন্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি শিক্ষকদের অত্যন্ত অসুবিধার অভাব অনটনের মাধ্যমে তারা যে শিক্ষা পরিচালনা করে যাচ্ছেন ধৈর্য সহকারে, এই মাদ্রাসার উন্নতির জন্য আমি তাদেরকে আরও ত্যাগ স্বীকার করার জন্য আহ্বান জানাবো। আমি অভিভাবকদেরকে অনুরোধ করব, ত্রুটি বিচ্যুতি যদি থেকেই থাকে আছে, আপনারা এর মাঝখানে আপনাদের সন্তান দিয়ে প্রতিবেশী কে এখানে আসার সুযোগ করে দিয়ে মাদ্রাসাকে সমুন্নত করবেন, এই আশা আপনাদের রাখি। সর্বশেষে মহান স্রষ্টার প্রতি এই মাদ্রাসার উন্নতি দাবি রেখে এই শিক্ষকদের পরিশ্রম করে মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে আমি আশা রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে কিছু নসিহামূলক আলোচনা নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শায়েখ আহসান হাবিব মাদানী। শায়েখকে আমাদের সামনে এসে কিছু নসিহামূলক আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মা'জুরা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। 1-1.5 ঘন্টা ধরে কোরআন হাদিস পড়ছিলাম, যে অনেক কিছু বলবো, তো ভাবছিলাম যে অনেক কিছু কোরআন হাদিস থেকে না বলে, যেহেতু আমার দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে মাদ্রাসার লেখাপড়ার বিষয়টা, আলহামদুলিল্লাহ, সেই জন্য ভাবলাম লেখাপড়ার বিষয়টাই উপস্থাপন করি, বিশ্ববাসীর কাছে জানাই। আর আপনারাও জানেন, আর আপনারা যারা অভিভাবক এসেছেন আপনারাও শুনে রাখুন, জেনে রাখুন। প্রথমতই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে এরকম মহতি কাজ করার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আদর্শ কে ধারণ, বহন এবং বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। গত বৃহস্পতিবারেও আমরা সকল শিক্ষক স্টাফ এবং সকল মাদ্রাসার সকল স্টাফকে নিয়ে আমরা আল্লাহ তাআলার দিকে চোখ বন্ধ করে ওয়াদাবদ্ধ হয়েছি যে যে কোনো মূল্যে একজন বাচ্চা থাকলেও সে একজন বাচ্চা আমাদের কাছে একদম নিজের সন্তানের মতো সবচাইতে বড় আমানত। এই ওয়াদায় আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আলহামদুলিল্লাহ। বিশাল বড় মাদ্রাসা, অনেক বড় সুন্দর পজিশন, বিশেষ করে একদম নওগাঁর সদরে, নওগাঁ শহরে এইরকম পজিশন, এইরকম সুন্দর, এইরকম বিল্ডিংয়ে এখনও কোনো মাদ্রাসা আমার চোখে পড়েনি। যদিও বা এর চাইতে বড় বড় একদম শুধু কওমি মাদ্রাসা আছে, কিন্তু আমাদের স্বপ্ন একই সাথে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে সকালেই যেমন কয়েক শতবার করে আলহামদুলিল্লাহ মিজান পড়েছে, পাশাপাশি সকাল সেই ভোরে উঠেছে বাচ্চারা, একদম ফজরের পর থেকে পড়ছে, মাঝখানে একটা টিফিনের বিরতি পেয়েছিল, তারপরে আবার শুরু করেছে, আলহামদুলিল্লাহ। প্রায় 10টা পর্যন্ত এভাবে চলে, তারপরে আলাদা হয়ে যায়, হিফজ বিভাগ আলাদা ঘুমিয়ে পড়ে। আর যারা কিতাব বিভাগে আছে তথা প্লে থেকে 5ম শ্রেণীতে পর্যন্ত পড়ে, তারা তাদের ক্লাসিক্যাল পড়া শেষ করে দুপুরবেলা ঘুমায়। তারপরে দুপুরবেলা ঘুমানোর পরে আসরের নামাজের সময় তারা উঠে তারা তাদের লেখাপড়া শেষ করে হাতের লেখা লেখে। আর আমরা যে শিক্ষকেরা যারা আছি, আলহামদুলিল্লাহ, আপনারা শুনে অবাক হবেন, আমাদের হেফজখানায় একদম জেনুইন হাফেজ আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ 5 জন। যদিও বা হেফজখানার জন্য আমিও দেখি, আমাদের ভাইস প্রিন্সিপালও দেখে, এছাড়াও হেফজখানার উন্নত মানের শিক্ষক আছে, সব মিলে প্রায় 5 জন শিক্ষক, হাফেজ এবং আলিম। তারা আলহামদুলিল্লাহ সকলেই অনেক বড় বড় আলিম, ভালো ভালো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এসেছেন। এই রকম আমাদের সর্বমোট মনে হয় 12 জন না 8 জন ছাত্র হিফজ, একদম জেনুইন হিফজ বিভাগের জন্য। তাহলে 8 জন ছাত্র, 5 জন হাফেজ। যদিও বা আমরা অন্যান্য ক্লাস নিই, কিন্তু সব সময় হেফজখানার দিকে আমরা লক্ষ্য রাখি। এমনকি হেফজখানার আজকেও এসে শুনেছি সবাই পড়া দিয়েছে, সবাই পড়া শুনিয়েছে কিনা। সকাল সন্ধ্যা সকল মাদ্রাসায় 2 বার করে পড়া দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। আমরা 3 বার করে শুধু কোরআনই নিই, আর সকালবেলা 1 বার আরবি ইংলিশ স্পোকেনের চর্চা করানো হয়। সকলেই মিলে সকল ক্লাস এবং হিফজ বিভাগ সহ, এটা ইনশাল্লাহ আজকে থেকেই চালু হওয়ার কথা আছে, ইতিপূর্বেও হয়েছে। আর আজকে থেকে বিকাল করে শুধু স্পোকেন ইংলিশ, যেটা স্পোকেনের ক্লাস, আপনি যদি চিন্তা করেন, আমি যখন নেই, আমি বাচ্চাদেরকে যখন ইংলিশ পড়ালাম, আমি এই যে ছোট্ট বাচ্চাদেরকে মনে হয় কয়েকশো বার না হলেও 40-50 বার বলে দিলাম। যখন সবাইকে নিয়ে পড়াই, এইরকমভাবে মজা করে, আনন্দ করে, অনেক সময় অভিনয় করে আমরা পড়াই। জানি না আপনারা যারা আছেন তাদের জন্য বলছি, যদিও বা এটা বলা ঠিক না,
আমার কাছে ইটালির একজন সন্তান এসে পড়ছে, কমপক্ষে না হলেও 10,000 টাকা দিবে, অনলাইনে পরে 10,000 টাকা দেয়। আমার কাছে স্ট্যান্ডিং এখন 10,000 টাকা দেয়। এই নওগাঁর সবচেয়ে ধনীদের মধ্যে যারা অন্যতম প্রাচীন ট্র্যাডিশনাল ফ্যামিলি আপনারা জানেন, তাদেরকেও পড়াতে যে 5,000 10,000 টাকা দেয়। আমরা পড়াই না, আমরা সবাইকে নিয়ে পড়াতে চাই। আপনার সন্তানের জন্য পড়া বাবদ কিন্তু 10,000 বা 5,000 টাকা দিবেন না। আপনারা যারা অভিভাবক আছেন, আজকে যখন মিজান পড়াচ্ছিলাম, আমাদের প্রত্যেকটা ওস্তাদ যে এরকম করে, এবং আলহামদুলিল্লাহ আমাদের কোনো ক্লাস গোপন থাকবে না। আমরা বিশ্বাস করি যে আমাদের ক্লাস, আমাদের 5 জন বাচ্চা যদি পড়ে, আর 5,000 মানুষ ইনশাল্লাহ গোটা পৃথিবী থেকে তারা আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হবে, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী আলহামদুলিল্লাহ। তো আজকে যখন পড়ানো হচ্ছিল, বাচ্চারা এমন পড়ছিল আলহামদুলিল্লাহ, মনে হচ্ছিল যে দিয়ে দেই। তো আজকে বিকালবেলা যে স্পোকেন ক্লাসটা হবে, আপনি বলেন তো, ক্লাসের পরে যদি আপনার সন্তানকে প্রাইভেট আকারেও দেন, কয় টাকা দিবেন? 1,000 টাকার নিচে দিতে পারবেন? শুধু ইংরাজির জন্য। আর এটা তো আলহামদুলিল্লাহ আমরা যখন সলাতেও দাঁড়াই তখনও আরবি শিখাই। বাচ্চারা জানে সাউবু সুফু ফাকুম আকিমিস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ, এগুলো আলহামদুলিল্লাহ অলরেডি জেনে গেছে আরবি। তো দেখেন তো, আপনার জানা এই নওগাঁতে এইরকম কোনো মাদ্রাসা কি আছে ক্লাসের যে 24 ঘন্টা শিডিউল আছে সেটা ছাড়াই সকালবেলা আরবি ইংলিশের জন্য একটু সময় দেওয়া, এবং বিকালবেলা শুধু ইংলিশ স্পোকিংয়ের জন্য সময় দেওয়া? আমি তো দেখিনি। আমি আহসান হাবিব মাদানি না, আমি আহসান হাবিব নিজেকে সাক্ষী রাখছি আল্লাহকে খুশি করার জন্য, আমি এইরকম মাদ্রাসা এখনো দেখিনি। আমি এই মাদ্রাসায় আছি বলে না, আমি যা পারি করি। আমি মূলত নামে, কিন্তু মূলত যারা এই যে আমাদের কি ব্যাপার বাবা, ওদিকে গিয়েছো কেন, এদিকে আসো, দিনরাত 24 ঘন্টা আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের অন্যতম একজন হাফেজ, মাগরিব থেকে এশা পর্যন্ত হেফজখানার পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া আছে। আজকের আমরা শিরোনাম কি দিয়েছি জানেন? আপনার ছেলে কোরআন হাদিস থেকে কথা বলবো না। আপনার ছেলে হয়তো বা এরকম নাও পেতে পারে, সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, সবাই তো হওয়া সম্ভব না, তাই না? না পেতে পারে, কিন্তু আপনার ছেলের যদি দক্ষতা এবং পর্যবেক্ষণের ক্ষমতা তৈরি হয়, যে কোনো ছেলেকে আপনি পরীক্ষা করতে পারেন। আপনি মা হিসাবে, আপনি বাবা হিসাবে গোটা পৃথিবীর সামনে, in front of all over the world you can check our student আলহামদুলিল্লাহ। যে কোনো ছাত্র, এই যে ছোট্ট মেয়ে 3-4টা কোরআন মুখস্থ করেছে, রাস্তা দিয়ে যেতে যেতে কোরআন পড়ে। এই যে ছোট্ট বাচ্চাটা জীবনে পড়েনি, ওঠো এদিকে আসো বাবা, এরা 3 ভাই পড়ছে আলহামদুলিল্লাহ। আমি অবশ্য বলবো না, আমার তো ফলাফল ঘোষণা করা নেই। যাক, মাদ্রাসাতে আমরা সকলে, এই যে আমাদের শিক্ষকেরা আছেন, দুজন হাফেজ সাহেব এবং দুজনই আলিম আলহামদুলিল্লাহ, দুজনই আলিম। এই যে আমাদের অন্যতম একজন আলহামদুলিল্লাহ আমাদের কোরআন ক্লাস নেন, কোরআনের অর্থ পড়ান এবং কোরআন ক্লাস নেন এবং আরবি পড়ান আলহামদুলিল্লাহ। আমাদের কিছু মিস আছে যারা জামিয়া সালাফিয়াতে অনেক বড় বড় মাদ্রাসায় চাকরি করেছেন। আমাদের ইংলিশ মিস যিনি আছেন, তিনিও আলহামদুলিল্লাহ আমাদের নওগাঁ জেলায় ডিগ্রি কলেজে সেখানে অনার্স করছেন। তো এই যে আমরা চেষ্টা করে যাচ্ছি, কাদের জন্য? ইসলামের জন্য, আপনার সন্তানের জন্য নয়। আপনার সন্তানকে আমরা দেশের সম্পদ মনে করি। এই আপনাকে একটা প্রশ্ন করব, অভিভাবক হিসাবে আপনারা এসেছেন, একটা প্রশ্ন করব, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। আপনাদের সবচেয়ে বড় সম্পদ বা রিজিক, সম্পদ মানে তো রিজিক মানে খাবার, কোরআন হাদিসের ভাষায় রিজিক বলা হয়েছে, বা সম্পদ কি? আমরা যারা অভিভাবক আছি, আমাদের কাছে সন্তান না, সন্তানের চাইতে বড় রিজিক
আর বড় ভালো জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না। কিন্তু এই সন্তান এই পৃথিবীর সবচাইতে বড় পরীক্ষা। আল্লাহ তাআলা নিজে বলেছেন এই সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই সন্তানকে যদি আপনি যথাযথ শিক্ষা না দিতে পারেন, তাহলে এই বাংলাদেশ কেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীবান হয়েও আপনি দেখবেন না। আলবার্ট আইনস্টাইন তার মাকে দেখেনি, নিউটন তার পরিবারকে ভুলে থাকতো, এমনকি তার স্ত্রী ভাত খায়নি নিউটন। আর বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী নাম কি? নাম কিছুদিন আগে মারা গেল প্যারালাইজড হয়ে, 27 বছর প্যারালাইজড, আল্লাহ গজব ফেলে দিয়েছিল তার উপরে। হ্যাঁ, স্টিফেন হকিং, সে তারও স্ত্রী চলে গিয়েছিল, সবাই চলে গিয়েছিল তাকে ছেড়ে। আল্লাহর একটা গজব। আর আমাদের বাংলাদেশে এমন একটা মা যার একটা সন্তানকে বুয়েটের বিজ্ঞানী, আর একটা সন্তান সচিব, আর একটা সন্তান কানাডায় তার নিজস্ব বাড়ি আছে প্রবাসী, আর একটা সন্তান একটা মেয়ে সেও কলেজের প্রফেসর, তার মায়ের সাথে একই ফ্ল্যাটে 2 ইউনিটে থাকতো। নিজের মা 1 সপ্তাহ আগে পৌঁছে আছে, মারা যেয়ে গন্ধ ধরেছে, নিজের মেয়ে মার খবর নাইনি, সচিব হয়ে মার খবর নাইনি, বুয়েটের মানে বিজ্ঞানী হয়ে মার খবর নাইনি। এটাকে কি সফলতা? এই সন্তান আপনারা চান যে আপনি মারা যাবেন, পচে যাবে, আপনার গায়ে পোকা ধরবে, গন্ধ ধরবে? আমি যে ভিডিওগুলো দেখলাম, মানে যারা উদ্ধার করতে এসেছে একবারে নিউক্লিয়ার বোমা যেমন বাঁচার জন্য গ্লাভস ট্লাভস সব পরে আসে, সেভাবে পচা দুর্গন্ধ, চোখ থেকে পোকা। এই সন্তান আপনারা তৈরি করতে চান না? আমরা চাই না। আমিও একজন প্রফেসর, আমি একজন কলেজের টিচার, আলহামদুলিল্লাহ। তারপরেও সময় আমরা দিচ্ছি শুধুমাত্র আল্লাহর জন্য। জানি না আজকের দিনে আপনারা আপনার সন্তানকে জিজ্ঞাসা করে দেখবেন, আজকে সকালবেলাও যে পরিমাণ লেখাপড়া হয়েছে, কয়েক শতবার আমি নিজে বলে দিয়েছি আলহামদুলিল্লাহ। জানি না কেউ অন্তত আমাদের এই নওগাঁতে বলে দিয়েছে নাকি কয়েক শতবার বাচ্চাদেরকে। প্রত্যেক দিন এই যে আমরা অনুষ্ঠান করলাম 10:30 পর্যন্ত উস্তাদজিরা সবাই ক্লাস নিয়েছে। তো আমরা আপনাদের সাথে ওয়াদাবদ্ধ। এটা পাশে একটু আছে তো, একটু যা অনুরোধ করতে পারবে, আমরা তো শেষ করে দিব 10টা মিনিটের জন্য। যাও তো জাকারিয়া ভাই, যান। 10 মিনিট, বেশিক্ষণ লাগবে না, আমরা খালি ফলাফল ঘোষণা করব। আপনারা যারা অভিভাবক এসেছেন, আপনাদের কাছে আমরা ওয়াদা দিচ্ছি, আমাদের জ্ঞানে যদি মনে হয় আপনার সন্তানের ক্ষতি হচ্ছে, ইনশাল্লাহ আমি সহ যে পরিচালক এবং যিনি সভাপতি আছেন, আমাদের সেক্রেটারি আছে, তারা নিজের টাকা কেন দিবেন? 2 দিন আগে 10,000 টাকার খাবার, চাউল ছিল না, কিছু ছিল না, 10,000 টাকা নিয়েছি চাউল কেনার জন্য। কেন নিয়েছি? এই 10,000 টাকা তার যদি মুক্তিযোদ্ধার ভাতা থেকেও দেন, সারা জীবন কষ্ট করে পেনশনের টাকা থেকে দিয়েছেন, এই 10,000 টাকা তিনি কেন দিবেন বলেন? আপনার সন্তানের ক্ষতি হোক এই জন্য দিবেন? হ্যাঁ, আপনার সন্তানের ক্ষতি করে টাকা দিয়ে তিনি জাহান্নামে যাবেন এই নিয়তে দিচ্ছেন টাকা? আমরা যারা কষ্ট করছি দিনরাত 24 ঘন্টা, আমরা কি এই নিয়তে করছি? তবে হ্যাঁ, তারপরেও আপনাদের স্বাধীনতা আছে। আপনার সন্তান অথবা আপনি যদি মনে করেন যে এখানে পড়তে ভালো লাগছে না, এখানে পড়াতে ভালো লাগছে না, প্রত্যেকটা হাফেজ, প্রত্যেকটা উস্তাদজি লাইন বাই লাইন ধরে ধরে শতবার করে চেষ্টা করে পড়াচ্ছে, তারপরেও যদি ভালো না লাগে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আপনি একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার আবার এটা দায়িত্ব হচ্ছে, আপনি যদি মনে করেন লেখাপড়া ভালো হচ্ছে না, আপনি যদি মনে করেন যে এখানে আমার সন্তানের ক্ষতি হচ্ছে, তাহলে আপনার সন্তানকে এখান থেকে নিয়ে যাওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর পরীক্ষা যেটা আমরা নিয়েছি,
আমি আপনাদেরকে বলবো না, দিস প্রোগ্রাম ইজ রেকর্ডেড, is being recorded. Any person of this world can challenge, or I want to throw my challenge away all over the world. 5 যে কোশ্চেন করেছি, প্রশ্নর শিরোনামই দিয়েছিলাম যে পৃথিবীতে এই প্রশ্নগুলো এরই আগে কোনোদিন মাথায় আসেনি কেন। 5 আরবি যে কোশ্চেন করেছে, আমি নিজে বলেছি বাবা এটা তো 8 কোশ্চেন করেছো তুমি। কোরআনের ক্লাস 8, আপনার সন্তান এখনই যা যদি দাখিল পরীক্ষা দেয়, যারা 5 পড়ে, আমি নিশ্চিত অঙ্ক ইংরাজি ছাড়া তারা সকল বিষয়ে পাশ করবে ইনশাআল্লাহ। নামাজের 10 মিনিট আগেও, গতকালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10 মিনিট আগেও তারা দোয়া পড়বে। আলহামদুলিল্লাহ, নিজের টাকা খরচ করে আপনাদের সন্তানদেরকে শিট দিয়েছি, খাতা কিনে দিয়েছি। কেন? আল্লাহর জন্য, আপনাদের জন্য নয়। আপনাদের করণীয় কি? যেটুকুন পারবেন মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করবেন, কারণ নতুন মাদ্রাসা, এবং যেটুকুন আপনাদের জ্ঞানে সত্য মনে হবে সেটা প্রচার করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকেও বরকত দিবে, আমাদেরকেও বরকত দিবে। পরিশেষে মাদ্রাসার সবচাইতে বড় হিতাকাঙ্ক্ষী, বিশেষ করে এই সালমা রহমান ইসলামিক একাডেমির, তারা দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা তাদেরকে সুখী করুন এবং মৃত্যু পর্যন্ত ইমানের হালতে তাদেরকে রাখুন। যাদের নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে, যারা টাকা পয়সা সবচাইতে বেশি দেওয়ার চেষ্টা করছেন এবং দিচ্ছেন, সবচাইতে যাদের বেশি ভূমিকা, আমার আঙ্কেল বলে ডাকি, অনেক ছোটবেলা থেকে পরিচিত, আমাদের এই নওগাঁর কৃতি সন্তান, সারা জীবন তিনি কৃতিত্বের সাথে, সুনামের সাথে, আমানতদারিতার সাথে তিনি দিনের পথে চলেছেন, দিন প্রচার করেছেন। তার মাধ্যমে অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ হেদায়েতের পথে এসেছেন। আনিসুর রহমান আঙ্কেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং আমার ছোট ভাই, তারও যোগ্য সন্তান জাকারিয়া, তার নাম আমি ছোটবেলায় রেখেছিলাম গ্রে সুপার। এভাবে লাফায়, হাজার কাজ তার মাথায়, সে স্থির থাকতে পারে না, এত বুদ্ধি আর এত খালি লাফায়, একসাথে সমস্ত কাজ করতে চায় আলহামদুলিল্লাহ। তাই স্বপ্নদ্রষ্টা 1 থেকে 2 মাসের মধ্যে এই মাদ্রাসাটা দিয়ে দিচ্ছে। প্রত্যেক মাসে প্রায় 60,000 টাকা ভর্তুকি দিচ্ছে। আমি জানি এবং গোটা পৃথিবীকে জানিয়ে দিচ্ছি, এই 60,000 টাকা বেতন জাকারিয়ার না। অনেক বড় চাকরি করে ঢাকায়, কি বলে এটাকে, জজ কোর্টে সহকারী উকিল হিসাবে। দেখে গত সপ্তাহে অ্যাডভোকেট হওয়ার জন্য পরীক্ষা দিয়েছে, একজন ব্যাংকার, আবার ইসলামিক বক্তা, এনটিভিও, যমুনা টিভিতে প্রোগ্রামও করে। কত টাকা করে দেয় সেটা আমি জানি না ভাই, যাই দেখ, কিন্তু তোমার বেসিক বেতন 60,000 টাকা না। তো 60,000 টাকা তারা দিচ্ছে, আর আমি যেটুকুন বেতন পাই, আমার বিশ্বাস এখানে খাওয়া দাওয়া, থাকা, যাওয়া আসা, আল্লাহর কসম এটা হয় না, এই টাকা দিয়ে হয় না। আমাদের এর জন্য সাক্ষী আমাদের এই মামুন স্যার। গতকালকেও তার কাছ থেকে টাকা ধার চেয়ে একজনের কাছে পাঠিয়েছি। তো কেন? শুধু আপনার সন্তানের জন্য। আর আমরা যেটুকুন ভালোবাসি, চেষ্টা করি, আপনারাও না চেষ্টা করবেন, এই অনুরোধ আপনাদের কাছে করছি। প্রথম চেষ্টা আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য। দ্বিতীয় চেষ্টা, আপনার সন্তানের যতটুকুন লাগে সেটা যথাসময়ে দিবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের কর্মগুলোকে কবুল করুন। পর্যবেক্ষণের দক্ষতা গড়ে উঠুক আপনার সন্তানের মধ্যে। এই যে এই ছেলেটা, আমাদের এখানে আরও অনেকেই আসেনি নতুন মাদ্রাসা, মানে ছুটির পর, তো এই জন্য। তো এই ছেলেটা একজন প্রফেসরের ছেলে, রাজশাহী স্কুলের আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ফার্স্ট হবে, 2 দিন পরে পরীক্ষা দিতে যাবে। আমাদের এখানেও এইবারে সম্ভবত ফার্স্টই হয়ে গেল। আমি জীবনে কল্পনা করিনি
সম্ভবত সেকেন্ড অথবা ফার্স্ট হয়েছে। তো আগে মানে এটা কেন বললাম, তার মা আসছে, তো প্রত্যেকে আবার এক বাপের এক সন্তান। আমি দেখেছি সবাই বেশিরভাগই এক বাপের এক সন্তান, সবাই স্যারের সন্তান প্রায়। এই যে এসেছেন মোহাম্মদ, তার ছেলে পরীক্ষা দিয়েছে, স্কুলে ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে কি হলো জানি না, তবে সে যতগুলো দোয়া জানে, মোহাম্মদ আব্বা জান একটু দাঁড়ান, যতগুলো দোয়া জানে, আমার বিশ্বাস ওর বয়সে এই রকম দোয়া কেউ জানে না। অন্তত এই নওগাঁ জেলাতেও হতে পারে, কিন্তু আমাদের আশেপাশে আমি দেখিনি এখনো ওর বয়সে। বসো বাবা বসো, আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করছি, আমাদের জন্য দোয়া করুন। অতিরিক্ত কথা বলার জন্য দুঃখিত, বিশেষ করে গণ্যমান্য এবং সভাপতি এবং আপনাদেরকে বিরক্ত করার জন্য মানে খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। শেখকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সামনে কিছু নসিহামূলক আলোচনা, সেই সাথে প্রাতিষ্ঠানিক দায়িত্ববোধ থেকে প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদেরকে কিছু জানানো, সেজন্য শেখকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে যারা আমরা শিক্ষক আছি, যারা শিক্ষক আছি এবং অভিভাবক, স্টুডেন্ট, সকলে আমরা একটু বেশি করে দোয়া করি প্রতিষ্ঠানের জন্য, আমরা যেন প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে গিয়ে নিয়ে যেতে পারি। আসলে এই দুনিয়াটা অনেক ছোট। এই দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিকের জন্য। এই দুনিয়াতে আমাদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই দুনিয়াতে কত মানুষ, কত হাজার লক্ষ কোটি মানুষ, কিন্তু এই দুনিয়ার মূল্য অনেক ছোট। দুনিয়ার কোনো মূল্যই নেই। একটা হাদিস আছে, সেখানে বলছেন এই দুনিয়ার মূল্য হচ্ছে তেমন যে একটা আঙ্গুল যখন সমুদ্রের মধ্যে ঢুকানো হয়, ঢুকানোর পরে সেখান থেকে বের হয়ে যতটুকু পানি আসে সেই আঙ্গুলের সাথে, তার চাইতেও তুচ্ছ এই দুনিয়া। এই দুনিয়াতে আমরা এসেছি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য। আমরা যদি সেই উদ্দেশ্য পালন করতে পারি তাহলে আমরা সফল কাম হতে পারবো। আর এই উদ্দেশ্যগুলোর মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে শিক্ষা অর্জন করা, যেটি আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে আমরা দিয়েছি। এইখানে তারা এখানে আসছে, শিখতেছে। এই শিক্ষা যখন অর্জন করে আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, সে এখান থেকে আরো অনেক কিছু শিখবে, নিজের জীবন গঠন করবে, সেটি আমাদের কাম্য। এটি হচ্ছে যখন সে এইভাবে শিখবে, আপনি আপনার দায়িত্ব পালন করলেন, আপনার সন্তান আপনার দায়িত্ব পালন করলো, এটি হচ্ছে ইসলামের শিক্ষা। এইখান থেকে যখন এই দুনিয়াতে আমরা এসেছি, এই স্বল্প কিছু সময় নিয়ে, এই স্বল্প সময়ের মধ্যে সেই উদ্দেশ্য আমাদের হাসিল করতে হবে। সেই উদ্দেশ্য হাসিলের মূল অন্যতম একটি বিষয় হচ্ছে শিক্ষা অর্জন করা। তাই বলছিলাম, এই শিক্ষা অর্জন করতে গেলে আমাদের অবশ্যই পরীক্ষার একটা ধাপ থাকে। সেটা স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা জায়গাতে এই শিক্ষা সেক্টরের এখানে একটা করে পরীক্ষা থাকে। যদি পরীক্ষা না থাকতো তাহলে ছাত্ররা অনেক আনন্দে উল্লাস করতো, তখন দেখছে অত পড়ালেখার প্রতিযোগিতাও থাকতো না, অত পড়ালেখাও হইতো না। পরীক্ষার উদ্দেশ্য করে একটু হলেও বেশি পড়ালেখা হয়। তো যাক আলহামদুলিল্লাহ, সেই সুবাদে আমাদের প্রতিষ্ঠান, আমরা গত 6 মাস হয়ে যাচ্ছে, 5 মাস অলরেডি চলে গিয়েছে, 6 মাসে আমরা পদার্পণ করেছি।
যখন প্রথম মাসে আমরা মাদ্রাসা শুরু করি তখন 4 থেকে 5 জন স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় 30 জন স্টুডেন্ট। আল্লাহ চাহে তো আমরা পরবর্তীতে আরও বেশি স্টুডেন্ট পাবো। কেন পাবো? এটার মূল কারণ হচ্ছে আমরা এখান থেকে আপনাদের ভালো কিছু দিব, আপনারা ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। এটির জন্য আমরা এটা বদ্ধপরিকর আপনাদের কাছে। সেই থেকে আজকে আমি আপনাদের সামনে এখন ফলাফল প্রকাশ করব। তার আগে দু একটা কথা না বললেই নয়। এইখানে আমাদের স্টুডেন্ট অনেকগুলা, তার মধ্যে কেউ পাস করবে, কেউ ফেল করবে, কারো রেজাল্ট ভালো হবে, কারো খারাপ হবে। কিছু অভিভাবক আছে যে কেউ যদি 100 পায় তাহলে বলে যে না খুব সন্তুষ্ট, কেউ যদি আবার 99 পায় আরেক পাইলে মনে হয় ভালো হইতো, কেউ যদি আবার 80 পায় সে বললো যে 81 পাইলে ভালো হইতো বা 90 পাইলে ভালো হইতো। এতটুকু নিজের প্রতি বিশ্বাস রাখবেন, নিজের সন্তানের প্রতি বিশ্বাস রাখবেন যে আপনার সন্তান যতটুকু পেরেছে তার ধারণ ক্ষমতা অনুযায়ী সেটাই তার জন্য অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এটুকু বিশ্বাস রাখবেন আপনার সন্তানের উপর। অনেক সময় আমরা দেখি হয়তো যখন এসএসসি রেজাল্ট দেয়, এইচএসসি রেজাল্ট দেয়, আলিম ফাজিল, তারপরে অনার্স মাস্টার্স এগুলার রেজাল্ট দেয়, অনেক সময় ওই দিনেই আমরা শুনি যে কেউ ফাঁসি টাঙে মরে গেছে, কেউ বিষ খেয়ে মারা গেছে। কেন মারা যায়? এটা হচ্ছে যখন অভিভাবকরা এই রেজাল্টের জন্য তাদেরকে একটু বকাচকা করে তখন তারা এটা সহ্য করতে পারে না। আমি অভিভাবকদের উদাত্ত আহ্বান জানাবো, তাদেরকে ছোট বাচ্চা যেহেতু ওরা ছোট হইলেও তা বড় হইলেও একই, তাদেরকে সব সময় উৎসাহের সাথে রাখতে হবে। ওরা যদি ফেলও করে তাও বলতে হবে এইবার খারাপ হয়েছে, সামনেবার তুমি ভালো করো। ওকে আরও আপনি 2টা উৎসাহ দেন। রাগ কেন করবেন? যখনই আপনি রাগ করতে যাবেন তখন ওর মেজাজটা বিগড়ে যাবে, তখন ও আলাদা অন্য কিছু চিন্তা ভাবনা করবে। ওই দিক থেকে আমি আপনাদের বলবো, আপনাদের সন্তানের যতটুকু ধারণ ক্ষমতা ছিল সেই জায়গা থেকে সে তার ততটুকুই সে পেয়েছে, এটি নিয়েই আপনি খুশি থাকবেন। আপনি আল্লাহর কাছে আরো বেশি করে দোয়া করেন যেন সে আরো ভালো করতে পারে সামনের দিকে। তো যাই হোক, এখানে একটি প্রবাদ আছে, আইন্দাল ইমতিহান ইউকরামুর রাজুল আউ ইউহান। এই পরীক্ষার মাধ্যমে কেউ হবে সম্মানিত, আবার কেউ হবে অপমানিত। এখন যেই কথাটা আমি কিছুক্ষণ আগেই বলে ফেললাম যে কেউ হয়তো চিন্তা ভাবনা করতেছে আমি 100-তে 100 পাবো, কেউ চিন্তা করছে 90-এ 90 পাবো, এইরকম, কিন্তু সে একটু কম পেয়েছে, তার প্রত্যাশা অনুযায়ী একটু কম, তখন তার মনে হবে যে না আর একটু পড়লে ভালো হইত। এমন এই যে কেউ হচ্ছে আবার ফেল করবে, কেউ পাস করবে, কেউ 1 হবে, 2 হবে, 3 হবে। যে 3 হয়েছে সে বলতে যে আমি যদি 2 হইতাম বা 1 হইতাম খুব ভালো হইত। যে আবার 4, 5, 6 হয়েছে তারা বলতে যে 1, 2, 3 যদি হইতাম খুব ভালো হইতো। যে আবার 10 হয়েছে সে চিন্তা করবে যে আমি যদি আরো একটু মনে করেন 6, 7, 5, 1, 2, 3 এগুলো আমরা থাকতাম খুব ভালো হইতো। তবে এটা হচ্ছে নিয়ম, সবাই একভাবে থাকবে না, কেউ হয়তো পরে আসবে, কেউ আগে যাবে, কেউ সামনে যাবে, এটাই হচ্ছে পরীক্ষার নিয়ম। সেই থেকে এখানে বলছে আইন্দাল ইমতিহান ইউকরামুর রাজুল আউ ইউহান। এখানে বলছে এই পরীক্ষার মাধ্যমে কেউ কেউ অপমানিত হবে, আবার কেউ কেউ সম্মানিত হবে। তো যারা ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই সম্মানিত হবে, আবার কেউ পুরস্কার পাবে। যারা পুরস্কার পাবে তারা একটু সম্মানিত বোধ করবে, আবার যারা পুরস্কার পাবে না তারা আবার একটু অপমানিত বোধ করবে। এটি হচ্ছে পরীক্ষার নিয়ম। তো যাই হোক, আমাদের পরীক্ষার ফলাফল ঘোষণার পূর্বেই একটু বলি যে আমাদের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থী ছিল 28 জন, পাশ করেছে 27 জন এবং ফেল করেছে 1 জন। আমাদের পাশের হার 99% এবং ফেলের হার 1%। তো আমি অনেক দিন থেকে লেখাপড়া করছি, এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে আমি চাকরি করেছি, এই 99% মনে হয় রেজাল্ট আমি দেখি নাই। এটা আমার মানে একটা দেখা বাস্তবতা যে আলহামদুলিল্লাহ আমরা এই 1% আমাদের কমতি আছে, আমরা এতটুকু বিশ্বাস রাখতে পারি আমাদের উপর, এই 1% ঘাটতি আমরা সামনের দিকে পূরণ করব ইনশাআল্লাহ। এইটার 1% ঘাটতির জন্য আমি একটু বলি, যে ফেল করেছে সে শুধু কয়েক মার্কের জন্য ফেল করেছে। আপনারা জানেন যে স্বাভাবিকভাবে সরকারি নিয়মে পাস হচ্ছে 33-এ, তাই না? 33-এ পাস, কিন্তু আমাদের এখানে 40-এ পাস। আমাদের এখানে
40-এ পাস, সেই জন্য একটা ছেলে একটু ফেল করে ফেলছে, একজন শুধু, সে 33 পেয়েছে। সে 33 পেয়েছে, 7 মার্কে কমের কারণে সে পাশ করতে পারে নাই। তো এটার কারণ হচ্ছে সেই ছেলে মাত্র আমাদের এই 1.5 মাস হইলো মনে হয় ভর্তি হয়েছে, 1.5 মাস অথবা 2 মাস হবে এরকম। সে হচ্ছে ওই রকম একটা মানে আগে থেকে ওই রকম ভাবে, তো যেহেতু আমরা শুরু থেকে ওইভাবে পড়ায় আসছি, শুরু থেকে ছিল না, এই 1.5 মাসে হচ্ছে 4 মাসের পড়া কভার করতে পারে নাই, সেই জন্য হয়তো একটু দুর্বলতা আসছে তার মধ্যে। কিন্তু কিছু কিছু সাবজেক্ট আবার অনেক ভালো করেছে। যাই হোক, এ পর্যায়ে আমি আপনাদের সামনে ক্লাস ওয়ারি রেজাল্ট প্রকাশ করছি। আমাদের এখানে হেফজ বিভাগ আছে, সেই সাথে কিতাব বিভাগ আছে, যেটা একাডেমিক লেভেল, যেটা আমাদের। আমি প্রথমে একাডেমিক থেকে শুরু করছি। জি জি একাডেমিক থেকে শুরু করছি। আমাদের 5ম শ্রেণী, যেটা ক্লাস 5, সেখানে আমাদের পরীক্ষার্থী ছিল মোট 5 জন। 5 জন থেকে 5 জনে পাশ করেছে আলহামদুলিল্লাহ। এখানে তৃতীয় হয়েছে নাবিউল ইসলাম, তৃতীয় হয়েছে নাবিউল ইসলাম। তারপর না, পুরস্কারটা পরে দিব, পুরস্কারটা একটু পরে দিই, আগে শুধু ইয়া বলে শেষ করি। তারপরে দ্বিতীয় হয়েছে আব্দুল্লাহ আল কাফি, প্রথম হয়েছে আব্দুল্লাহ আলামিন জিহাদ। তৃতীয় শ্রেণী জি ও এই যে আব্দুল্লাহ আলামিন জিহাদ যে 5ম শ্রেণীতে ভর্তি হয়েছে, একবারে দিয়ে দিব। তাহলে জি জি এটাই করি, কারণ আবু বকর ভাই করি ছবি। আমরা পুরস্কার তুলে দিব। আসলেই পুরস্কারটা বড় বিষয় না, যদি পুরস্কার যেই মানেরই হোক না কেন, পুরস্কার পেয়েছে এটাই হচ্ছে বড় বিষয়। এটাই হচ্ছে তার কাছে একটা যে মূল্য, এটা অনেক বেশি, পুরস্কারের মূল্য অনেক বেশি, সেটা যদি 1 টাকারও হয়, এটি মাথায় রাখতে হবে। তো আসলে আমরা খুব হঠাৎ করে আমরা একটা সিদ্ধান্ত নিই যে আজকে রেজাল্টটা দিব। তো ওই জন্য আমরা ভালো কিছু করতে পারি নাই, কালকে দোকানপাট সব বন্ধ ছিল, ওই জন্য ওইরকম ভালো কিছু করতে পারি নাই, সামান্য কিছু নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখান থেকে যেহেতু 3 জন হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই 3 জনকে আমরা পুরস্কৃত করব। তার আগে জি ছবি নিয়ে যখন ইয়া করবে, এইখানে ওই যে আব্দুল্লাহ আলামিন জিহাদ ছেলেটার কথা একটু বলি। ওই ছেলে মূলত বাইরে ক্লাস 4-এ পড়তো, সেইখানে মনে হয় ফেব্রুয়ারি মাসে এসেছে। তো তাকে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপরে আরবির দিক থেকে ওকে আমরা ওইভাবে গড়ানোর চেষ্টা করতেছি। সে ক্লাস 4 থেকে এসে তার একটা যে কয়েকদিন ওর বাবা যখন আসে এখানে ভর্তি করার জন্য, ওনাকে আমরা বলছিলাম আমরা ওকে আগে 1 সপ্তাহ দেখব যে ওর কি অবস্থা না অবস্থা, কেমন পারে না পারে, কেমন কি এটা, তারপরে ওকে আমরা কোন ক্লাসে দেওয়া যায় তারপরে আপনাকে জানাবো। তারপরে আমরা 1 সপ্তাহ পরে যখন সিদ্ধান্ত নেই যে ওকে আমরা তখন ক্লাস 5-এ দিই। ক্লাস 4-এ ছিল, এখানে আসে ক্লাস 5-এ ভর্তি হয়েছে, তারপরেও কিন্তু রেজাল্ট ভালো করেছে। জি এখান থেকে যখন পুরস্কার দিবে তখন এখান থেকে ছবি তুলবে। জি তো 3 জন এইখানে আসো সিরিয়ালে। প্রথমে তৃতীয় যে হয়েছে সে আসো, নাবিউল। আমাদের এই তৃতীয় পুরস্কার তুলে দিবেন আপনি দেন না, তারপরে দেন আবু কাসেম। তো আমাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক আবু বকর।
দ্বিতীয় পুরস্কার নেবেন আব্দুল্লাহ আল কাফি। পুরস্কার তুলে দিবেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শাহেখ আহসান হাবিব মাদানী। আমার ভাগনা হয়, এইদিকে আমার ভাগনা এতিম হাফেজ, শাহেখ কাপড় মোটামুটি 14 পাড়ার হাফেজ হয়েছে, তারপরে আবার অনেক পারছে। সেই ছাত্র হতো, অল্পের জন্য অন্য ইয়াতে হাতের লেখা তুমি দ্রুত করবে ইনশাআল্লাহ। তোমার 2 নাম্বারের জন্য প্রথম পুরস্কার নেবেন আব্দুল্লাহ আলামিন জিহাদ। মাশাআল্লাহ। পুরস্কার দিবেন আমাদের অত্র প্রতিষ্ঠানের পরিচালক জাকারিয়া। আপনি এরপরেরটা দিতেছি প্রথম, হ্যাঁ, উনি দেন, জি দেন, একসাথে দেন। জিহাদকে আমরা খুব ভালোবাসি, খুব ভদ্র ছেলে, ওকে দিয়ে আমরা সালাত আদায় করে নিই জামাতের সাথে। না মাশাআল্লাহ, ভালো যাও। করবে বাবা, যাও। তৃতীয় শ্রেণীতে আমাদের স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 3 জন। 3 জনের মধ্যে 3 জনে কৃতকার্য হয়েছে। তৃতীয় হয়েছে আব্দুল্লাহ, দ্বিতীয় হয়েছে উমর ফারুক, প্রথম হয়েছে ফাহিম আহমদ। ফাহিম আসো, একজনের জন্য প্রশ্ন নিতে আসো, 3 জনে চলে আসো, আঙ্কেল আসেন। প্রথম এইটাকে দেন, প্রথমে দেন। প্রথম পুরস্কার দিচ্ছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সভাপতি আনিসুর রহমান। জি। দ্বিতীয় পুরস্কার নেবেন উমর ফারুক। তাড়াতাড়ি আরেকজন কে আসো, আসো আব্দুল্লাহ। হ্যাঁ, পুরস্কার দিবে আমাদের অত্র প্রতিষ্ঠানের শিক্ষক আবু সাইদ। দ্বিতীয় তৃতীয় পুরস্কার নেবে আব্দুল্লাহ। ফার্স্ট পুরস্কার জি 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 দিতেছি, শেখ আপনি দিন ওই পুরস্কারগুলো দিন, এটা আপনি দেন। আপনাকে আমাদের অভিভাবক হিসাবে সবসময় আমাদের সাথে থাকেন, তো তিনি ভালো যে এখানে থাকেন ভাই। ক্লাস 2 এর তো রাফি আসে নাই, এটা বাদ দেই। আমাদের দ্বিতীয় শ্রেণীতে স্টুডেন্ট হচ্ছে 2 জন, আদি রহমান রাফি, আসাদুল্লাহ আল গালিব। 2 জনে কৃতকার্য হয়েছে। প্রথম হয়েছে আদি রহমান রাফি, দ্বিতীয় হয়েছে আসাদুল্লাহ আল গালিব। আসাদুল্লাহ আল গালিব আসো, পুরস্কার নিয়ে যাও। রাফিটা ওটা পরে রাখে দেবেন, দেন আপনি দেন, আপনার চাচাতো ভাই নাকি জানেন। জি, এরপরে আসি প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীতে পরীক্ষার্থী ছিল 5 জন। 5 জন থেকে কৃতকার্য হয়েছে 4 জন, অকৃতকার্য হয়েছে 1 জন। তৃতীয় হয়েছে আলিফ এবং দ্বিতীয় হয়েছে রুকাইয়া আক্তার এবং প্রথম হয়েছে আল রাফি। তো যেহেতু ওনার ছেলেকে উনি তুলে দিলেন, ওই যে এটা আল রাফি। আসো রাফি, আসো, পুরস্কার নিয়ে যাও, দেন। জি, দ্বিতীয় পুরস্কার যে রুকাইয়া আক্তার, সে আসতে পারে নাই, তার পরিবর্তে আমরা তার ভাইকে পুরস্কারটা দিব তার হাতে। না, ওকে দিচ্ছ তৃতীয় পুরস্কার। জি জি দেন। তৃতীয় হয়েছে আলিফ। এরপরে প্রথম প্লেতে আমাদের স্টুডেন্ট 5 জন। 5 জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে 4 জন, 1 জন অংশগ্রহণ করেনি। তো 4 জনের মধ্যে 4 জনে কৃতকার্য হয়েছে। জি, এখানে
তৃতীয় হয়েছে কুলসুম এবং দ্বিতীয় হয়েছে আফিয়া আরওয়া এবং প্রথম হয়েছে আব্দুল্লাহ শাহরিয়ার খান। কুলসুম শোনো, কুলসুম, মাশাআল্লাহ, খুব ভালো। অনেক দিন ধরে কান্নাকাটি করতো, এখন সেই মজা পায়। জি। দ্বিতীয় হয়েছে আফিয়া। আফিয়া তো মাশাআল্লাহ, খাতা কলম, আফিয়া পুরস্কার, কি সুন্দর। মাশাআল্লাহ, আপনি ফার্স্ট। জি। আর প্রথম হয়েছে আব্দুল্লাহ শাহরিয়ার খান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি সুন্দর লাল নীল। মাশাআল্লাহ। ওইটা পরে বলতেছি। আব্দুল্লাহ শাহরিয়ার খান। এর জন্য আবার আরো একটা আছে অল মাদ্রাসার মধ্যে, এই যে যে ছেলেকে দেখতে পাচ্ছেন এ ফার্স্ট হয়েছে, এর গড় নাম্বার হচ্ছে 98.8। 98.8। জি জি, যাও ওইটাতে পরবর্তীতে আসতেছে। তারপরে আমরা আমাদের আরেকটি বিভাগ ছিল হেফজ বিভাগ। তো হেফজ বিভাগের প্রথম হয়েছে আব্দুল্লাহ আজওয়াদ। পুরস্কার তুলে দিবেন শেখ আহসান হাবিব মাদানী এবং আমাদের পরিচালক সাহেব এবং সভাপতি সাহেব। আমার ছেলে, আপনারা দোয়া করবেন তার জন্য, আল্লাহ তাকে দিনের খাদেম হিসাবে কবুল করুন। দ্বিতীয় হয়েছে সাদমান সাকিব। দ্বিতীয় হয়েছে সাদমান সাকিব। পুরস্কার তুলে দিবেন আমাদের হেফজ বিভাগের শিক্ষক শাহাদাত হুসাইন। আরে বাবা, সোনালি খেলা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যাও, রাজশাহী থেকেও একজন বিভাগীয় ফার্স্ট। তৃতীয় হয়েছে মোহাম্মদ মোহাম্মদ, মোহাম্মদ তাল মোহাম্মদ ইয়াদবে। মাশাআল্লাহ, আপনার হাতে নিয়ে আপনি আসুন, আসুন। এটা একটা ছবি আমি দিয়ে দিব পরে এমনিতে। আচ্ছা, আসুন, আসুন। এর মা শিক্ষিকা, আপনি আসেন। একটা স্কুলের প্রধান আর একটা স্কুলের শিক্ষিকা, আলহামদুলিল্লাহ। তারপরেও তার স্কুলেও পড়ায় এবং ওইদিকে দেখো, ক্যামেরার দিকে দেখো। সারাদিন রেখে যান, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের আরো পুরস্কার আছে 2-3টা। তার মধ্যে আমাদের যে অল মাদ্রাসার ফার্স্ট হয়েছে তার জন্য একটা পুরস্কার আছে। সে পেয়েছে গড় নাম্বারে সব থেকে বেশি, যেটা বললাম 98.8। সে হচ্ছে হ্যাঁ সব থেকে বেশি পেয়েছে আব্দুল্লাহ শাহরিয়ার খান। ওদের পুরস্কার পুরস্কার তুলে দিবেন শেখ আহসান হাবিব মাদানী সভাপতি সাহেব এবং আমাদের পরিচালক সাহেব। না, ওইটা ভিতরে দেন। বেশি ভালোবেসি বাসি, তাই না বাবা? আমাকে একটা দিয়ে দিবেন, হ্যাঁ? এ হচ্ছে আমাদের মাদ্রাসার টপার এবার। মাশাআল্লাহ। হ্যাঁ, তো ওর বড় ভাই হতে পারলো না। আমাদের আরো 2টা পুরস্কার বাকি রয়েছে। সেটি হচ্ছে আমাদের হেফজ বিভাগের কিছু সিলেবাসে যে দোয়াগুলা ছিল, সেটি আমি বলেছিলাম যে একদম নির্ভুলভাবে, নির্ভুল বলতে এরকম যে একটা উচ্চারণও ভুল করা যাবে না, একটা অক্ষরের উচ্চারণও ভুল করা যাবে না, এবং বাংলা দোয়ার নাম বলবে একদম যেই সিরিয়ালে নামগুলো আছে ঠিক সিরিয়ালেই বলতে হবে। এরকম আমাদের সিলেবাসে কিছু দোয়া ছিল, সেই দোয়াগুলো আমাদের 2 জন মুখস্থ করেছে। সেই 2 জনকে আমি আমার পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দিচ্ছি। সেই 2 জন আব্দুল্লাহ এবং আদম। আসো, যাও বাবা, আমি না পুরস্কার দিচ্ছি আমি। না এটা বলতে হবে। এরা সলাতের পরে দোয়া পড়ায়, প্রত্যেক দিন সলাতের পরে সকাল সন্ধ্যা দোয়া পড়ায়, আলহামদুলিল্লাহ। তোমাদের ফার্স্ট হওয়া উচিত ছিল, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, মাত্র 2 দিনে না 3 দিনে 40 পারা পড়েছে। 3 দিনে নাকি? যে ওইটা ওই ছেলেটা আসে নাই। জি, আমাদের রেজাল্ট প্রকাশ এবং পুরস্কার, এই
এই সাইলেন্ট, বসো বসো। তো আমাদের রেজাল্ট, জি না না সেটা সেটা আছে, সেটা আছে ওভাবে তো এখনই দেওয়া জি, রেজাল্ট প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলে আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করেন। আমরা যতটুকু অগ্রসর হতে পেরেছি, পরবর্তীতে যেন আরও ভালো করতে পারি, আমরা যেন আরও বেশি করে পরিশ্রম করে ছাত্রদেরকে ভালো কিছু দিতে পারি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আমাদের সামনে আজকের অনুষ্ঠানে সেই সাথে আমাদের প্রতিষ্ঠানের পরিচালক, তার বক্তব্য শুনব। জাকারিয়া হুসাইন, ওনাকে আমি আমাদের সামনে এসে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তুমি এত দামি দামি পুরস্কার দিয়েছো কেন বাবা? এত টাকা মাশাআল্লাহ সব অভিভাবকদের কাছ থেকে নিতে হবে, জানাও। তুমি আগে নেট বন্ধ করে দিও, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। খুব অল্প সময় কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? বলো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা এটা হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম সফলতা পাইছি। যারা পায়নি সফলতা, তারা যারা সফল হয়েছে তাদের সাথে কম্পিটিশন করে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যেন আবার ফার্স্ট হতে পারি আমরা, ঠিক আছে? ইনশাআল্লাহ। মানে যারা ফার্স্ট হয়েছে তারা দ্বিতীয় সাময়িকে যেন আর ফার্স্ট হতে না পারে। এটা কাদের জন্য প্রতিযোগিতা? যারা পারেনি তাদের জন্য, ঠিক আছে? ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। আর ফাইনাল খেলা কবে হবে? ডিসেম্বরে, ঠিক আছে? তোমরা শুধু বলো এইবার ফার্স্ট হয়েছো, সমস্যা নাই, কিন্তু ফাইনালে জিতবো কে? হ্যাঁ, এখন ফাইনালে যে জিতবে সেই কিন্তু সবচেয়ে সেরা হবে। আর ইনশাআল্লাহ এবার ও ক্লাস টপার হয়েছে, যে সরি মাদ্রাসার টপার হয়েছে, ডিসেম্বরে যে টপার হবে তার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের পড়াশোনার বিকল্প কিছু নাই। যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করি যে সবার আগে কি করবে? পড়াশোনা ভালোভাবে করবে। যদি পড়াশোনা না হয় তাহলে সব শিক্ষকরা একজনকে সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু সে পড়াশোনায় জিরো। ওই ভালোবাসা পেয়ে লাভ আছে? লাভ আছে? লাভ নাই। তাহলে আমাদের কি করতে হবে? পড়াশোনা ভালোভাবে করতে হবে, যেন আমরা ভালোভাবে বড় কিছু হতে পারি ইনশাআল্লাহ। এরপরে আমাদের প্রতিষ্ঠানের একটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে কি, আমাদের শিক্ষকরা রাত্রেবেলা মাদ্রাসা থেকে বের হয়ে গিয়ে রাজনীতি করবে আর দিনের বেলা এসে পড়াবে, এরকম প্রতিষ্ঠান এটা নয়। এই প্রতিষ্ঠানের ভিতরে কোনো রাজনীতি চলে না, কোনো রকমের বাইরের কোনো কোলাহল এই প্রতিষ্ঠানের ভিতরে ঢুকতে পারে না, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যেই প্রতিষ্ঠানে দলাদলি, রাজনীতি ইত্যাদি ইত্যাদি সংঘর্ষ আছে, সেখানে কখনো অন্য সব কিছু থাকলেও পড়াশোনা থাকতে পারে না। যেখানে এই ধরনের ঝামেলা আছে সেখানে সব কিছু থাকলেও পড়াশোনা থাকতে পারে না। এই কারণে আমরা এই প্রতিষ্ঠানে চাই পড়াশোনা, পড়াশোনা এবং পড়াশোনা ইনশাআল্লাহ। আমরা সালমা রহমান ইসলামিক একাডেমি বাংলাদেশের কোনো মাদ্রাসার সাথে কম্পিটিশন করে না। আমরা দেখেছি অনেক মাদ্রাসার বয়স প্রায় 20 বছর, 25 বছর, 30 বছর, তারা 5 মাস বয়সের সালমা রহমান ইসলামিক একাডেমির সাথে কম্পিটিশন করতে চাই। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। তবে আমরা কোনো প্রতিষ্ঠানের সাথে কম্পিটিশন করতে চাই না। আমরা চাই আমরা আমাদের নিজেদের সাথে কম্পিটিশন করতে। আজকে আমরা যে জায়গায় আছি এর চেয়ে আমরা পরের দিন আরেকটু ভালো জায়গায় যেতে চাই। পরের দিন যেই জায়গায় থাকবো তার পরের দিন আরেকটু ভালো জায়গায় যেতে চাই। এবং এটা মাদ্রাসার প্রতিষ্ঠানের যে কমিটি আছে তাদের জন্য, যারা শিক্ষক আছে তাদের জন্য, যারা অভিভাবক আছে তাদের জন্য, এবং যারা ছাত্র আছে তাদের জন্য, প্রত্যেকের জন্য এই কথা যে আমরা প্রতিদিন নিজেদেরকে একটু একটু করে উচ্চ পর্যায়ে নিতে চাই।
আমরা অন্য কারোর সাথে প্রতিযোগিতা করতে এখানে আসিনি। আমাদের একমাত্র উদ্দেশ্য আমরা নিজেদের সাথে প্রতিযোগিতা করব, নিজেদেরকে ছাড়িয়ে যাব প্রতিদিন। এইভাবে ছাড়িয়ে যেতে যেতে ইনশাআল্লাহ একদিন গোটা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাব। আমরা বুঝতেও পারবো না কখন বাংলাদেশের মধ্যে টপার হয়ে গেছি আমরা, ইনশাআল্লাহ। আমি শেষের দিকে এসে শুধু বলতে চাই, আমাদের এখানে সম্মানিত প্রিন্সিপাল আছেন, যিনি একান্ত একনিষ্ঠতার সাথে মাদ্রাসার প্রত্যেকটা বিষয় দেখভাল করছেন এবং তাকে সবচেয়ে বেশি সাপোর্ট করছেন আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল। সাথে এই মাদ্রাসার শুরু যখন করব, ভাই বলেছে মাত্র 2 মাসের মধ্যে আমরা শুরু করেছি, কিন্তু এই 2 মাস আগে যাদের সাথে আমি কথা বলেছি, যাদের সাথে পরিকল্পনা সাজিয়েছি, তাদের মধ্যে একজন রয়েছে আবু বকর, এবং আমাদের নতুন 2 জন শিক্ষক এসেছে, 2 জনেই হাফেজ। আরও শুনলে অবাক হবেন যে আমাদের এখানে ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, তারপরে আবু বকর শিক্ষক, নতুন যেই 2 জন শিক্ষক এসেছে তারা প্রত্যেকেই হাফেজ আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসায় এরকম খুঁজে পাওয়া খুব কঠিন যে যতগুলো শিক্ষক আছে তার কত 5 জন না 5 জনের মধ্যে 7 জন, 7 জনের মধ্যে 5 জনই হাফেজ আলহামদুলিল্লাহ। 7 জনের মধ্যে 5 জনই হাফেজ আমাদের শিক্ষক, মাদানী আলেম। শুধু তারা সবাই লেখাপড়া করছে, একজন অর্থনীতিতে অনার্স, আরেকজন হ্যাঁ হ্যাঁ ফাজিলে, আরেকজন এটা তো হ্যাঁ, শুধু এটা হচ্ছে হাফেজ এক সাইড দিয়ে বললাম, সাথে সাথে প্রত্যেকে অনার্স করতেছে, কেউ ইংরেজিতে, কেউ অর্থনীতিতে। যে আমাদের ইংরেজি ম্যাডাম আছে, প্রতিদিন আসরের পরে ইংরেজি স্পোকিং শিখাই, কথোপকথন শেখানোর ক্লাস নেই আসরের পরে আলহামদুলিল্লাহ। আমাদের শাইখ আহসান হাবিব মাদানী, উনি সকালবেলা আরবি কথোপকথন শেখাই এবং আরবি গ্রামার ক্লাস নেই আলহামদুলিল্লাহ। আমরা সর্বোপরি একটা বাচ্চা তৈরি করতে চাই, আদর্শ বাচ্চা। আমাদের শাইখ আহসান মাদানী একটা কথা বলে গেছেন যে মা পচে গেছে, মরে পচে গেছে, কিন্তু বাচ্চারা খবর নেয় না। আমরা ওরকম বাচ্চা তৈরি করতে চাই না। আমরা চাই একটা আদর্শ বাচ্চা তৈরি করতে, যে বাচ্চা শুধু তার পরিবারের জন্য নয়, শুধু তার বাবা মার জন্য নয়, বরং গোটা বাংলাদেশের জন্য সে একটা সম্পদ হবে, গোটা পৃথিবীর জন্য সম্পদ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা শুধু নওগাঁর মধ্যে সেরা ছাত্র তৈরি করতে চাই না, আমরা গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে সেরা বানাতে চাই এদেরকে ইনশাআল্লাহ। আর আরো একটি কথা, আমরা একটি কথা জানতাম যে মাদ্রাসায় ভর্তি করে কাদেরকে? ফকির মিসকিনের বাচ্চা কাচ্চাদেরকে, তাই না? আমি যখন একদিন রাজশাহীতে পড়াশোনা করি তখন আসছি, তখন ট্রেনের মধ্যে একজন বলছে তোমার বাবা রেলের ড্রাইভার, তোমাকে মাদ্রাসায় দিয়েছে কেন? একটু নাক ছিটকালো। আজ থেকে 5 বছর আগেও এরকম অবস্থা ছিল যে আমার 5টা বাচ্চার মধ্যে যে সবচেয়ে দুর্বল তাকে মাদ্রাসায় দেই, কিন্তু এখন সিচুয়েশন পরিবর্তন হয়েছে। এখন 5টা বাচ্চার মধ্যে সবচেয়ে যে ট্যালেন্ট, সবচেয়ে যে ভালো, সেই বাচ্চাটাকে মাদ্রাসায় দেওয়া হয় আলহামদুলিল্লাহ। তার কারণ এখন মানুষ বুঝতে পারছে এই মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হচ্ছে, এই মাদ্রাসা থেকে ঢাকা মেডিকেলে ফার্স্ট হচ্ছে, এই মাদ্রাসা থেকে বুয়েটে ফার্স্ট হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে টপ প্রতিষ্ঠান যেগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর টপ পজিশন দখল করে আছে মাদ্রাসার ছাত্ররা। এখানে আলহামদুলিল্লাহ এমন ছাত্র আছে যে এই অবস্থায় গোটা বাংলাদেশে ওর বয়সে ওই পরিমাণের আলহামদুলিল্লাহ। এত বড় একটা কমপ্লিমেন্ট পাওয়া, একটা মতামত শিক্ষকের কাছ থেকে পাওয়া, এর চেয়ে বড় আর কি আমরা আশা করতে পারি? আলহামদুলিল্লাহ। আমি পরিশেষে বলতে চাই, ছোট্ট একটি কথা বলেই আমি শেষ করব, সেটি হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানে বাচ্চার জীবন ধ্বংস করার জন্য এই প্রতিষ্ঠান তৈরি করিনি। আপনাদের কাছে একটি কথা থাকবে, যদি মনে করেন আপনার বাচ্চার জীবন ধ্বংস হচ্ছে, তাহলে শুধু আপনার বাচ্চাকে নিয়ে চলে যাবেন এটা করেন না, বরং আমাদেরকে বলেন। যেদিন আমরা বুঝতে পারবো প্রতিষ্ঠান থেকে বাচ্চার জীবন ধ্বংস করছি, সেদিন এই প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে থাকে না। সেদিন আমরা এই প্রতিষ্ঠানই স্টপ করে দেবো ইনশাআল্লাহ। তবে আমরা চ্যালেঞ্জ করছি, ইনশাআল্লাহ এখান থেকে আপনার বাচ্চা মানুষের মতো মানুষ হয়ে আদর্শ একজন বাচ্চা হিসাবে তৈরি হবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি বলতে চাই যে প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানের জন্য প্রাণ খুলে দোয়া করবেন, এতটুকুই আমাদের কাম্য। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, এই ভুল ভ্রান্তিগুলো আমাদের দেখিয়ে দিবেন, সংশোধন করে দিবেন। আর এই
তোমাদের জন্য আমি শেষে এসে বলবো যে তোমরা যারা ফার্স্ট হতে পারোনি, সেকেন্ড হতে পারোনি, থার্ড হতে পারোনি, তারা সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কি করবা? কি করবা? ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা পরিশেষে আমাদের এই প্রতিষ্ঠানের সুন্দর আগামী ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের খাদেম হিসাবে এদেরকে কবুল করেন, আমাদের ছাত্রদেরকে প্রকৃত দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন, এই দাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে, এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসানাল জাযা। এ পর্যায়ে আমাদের সামনে আমাদের অনেকে অভিভাবক আছেন, তো তার মধ্যে যেহেতু আমাদের পুরুষ আছে দুইজন, আমরা তাদের দুইজনের কাছ থেকে কিছু অনুভূতি শুনবো ইনশাআল্লাহ, যে যেহেতু তাদের সন্তান এখানে পড়তেছে, তারা কতটুকু সফলতা পেল আমাদের থেকে, আর আমাদের থেকে আরও কতটুকু চাওয়া আছে, সেই সাথে তাদের অনুভূতি কি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে তাদের কাছ থেকে শুনবো। প্রথমে আমি ডেকে নিচ্ছি আমাদের সম্মানিত অভিভাবক মোহাম্মদের আব্বু ভাই আশফাকুজ্জামান নূর। জি। আমাদেরকে খুব কষ্ট দেয়, প্রতিদিন এসে পরামর্শ করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে নতুন প্রতিষ্ঠান হিসাবে সালমা রহমান একাডেমি আমাদেরকে যে কেমন কষ্ট দেন সেটা একটু বলবেন। না, বক্তব্য খুব ভালো দিতে পারি না, হয়তো দুটো কথা বলার সুযোগ করে দিলেন, তাই হয়তো বলতেছি। আসলে সালমা রহমান একাডেমি নতুন শুরু হওয়ার পর ওনারা অনেক বিকুল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। সেই সময়টাতে ওনাদের সঙ্গে বহু সময় আমি এবং আমার ওয়াইফ কথা বলেছি, বহু সমস্যার বিষয় নিয়ে আলোচনা করছি। নতুন অবস্থায় আসলে যেগুলো হয়, যে নতুন অবস্থায় মাদ্রাসার কিছু কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলো নিরূপণ করার জন্য আমরা চেষ্টা করেছি যে অল্প সময়ে যেন মাদ্রাসাটা খুব সুন্দরভাবে গোছায় ওঠে। যেমন পরিচালক জাকারিয়া সাহেবের সঙ্গে আমি একদিন কথায় বলেই ফেললাম যে আপনার প্রতিষ্ঠানে আমার দেখা মতে সবচেয়ে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন এখানে, কিন্তু আপনার প্রতিষ্ঠানের কেমন জানি কিছুটা এলোমেলো হয়ে গেছিল, যেটা অতি অল্প সময়ে ওনারা ওভারকাম করেছে। এটাতে আমি অতি খুশি যে এত অল্প সময়ে যে আপনারা এইভাবে রিকভার করবেন, এটা আসলে আমিও চিন্তা করি নাই। আর আপনার এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের আশাটা এই জন্যই বেশি যে আমাদের এখানে অতি ভালো এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছে। যেমন মাশাআল্লাহ আমাদের মাদানী ওস্তাদজি, তিনি অনেক অভিজ্ঞ এবং তিনি যে জায়গা থেকে পড়াশোনা করে এসেছেন, সেটা অনেকের স্বপ্ন থাকে। আমাদের অভিভাবকদের সন্তানদের অনেকের স্বপ্ন যে আপনার তাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা অনেকের স্বপ্ন থাকে এবং অনেকের আশা থাকে যে সেও আমার ছেলেও ওখানে পড়াশোনা করুক বা তার চেয়ে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করুক। যেহেতু তার এই অভিজ্ঞতা রয়েছে, তিনি তার অভিজ্ঞতা থেকে এই মাদ্রাসাটাকে অনেক কিছু দিতে পারবেন। আমাদের মামুন ওস্তাদজি, ভাইস প্রিন্সিপাল মামুন ওস্তাদজি, তার বিষয়ে না বললে নয়। তিনি যে পরিমাণ পরিশ্রম করেন, আমি যেটুকু সময় আসি এবং দেখি তাকে, তিনি প্রতিটা সময় বাচ্চাদের সঙ্গে লেগে আসেন। এবং একটা সত্যি কথা, যেটা যে আমার ছেলেকে যদি বলা হয় যে তুমি ছুটি নেওয়ার জন্য বা কোনো বিষয়ে কার কাছ থেকে অনুমতি নেবে, তো ও মামুন ওস্তাদের কথা বলে। ওকে একটু ভয় পায় মামুন ওস্তাদজিকে। তিনি একটু স্ট্রিক্ট এবং খুব ভালো দেখাশোনা করেন, এই জন্যে তার বিষয়ে বাচ্চারাও অনেক ভালো অভিজ্ঞতা শেয়ার করেন। তো আল্লাহ তাদেরকে এই আর নতুন যে ওস্তাদ দিতে আসছেন, আমি 2-3 দিন তাদেরকে একটু ফলো করলাম, তাদের দেওয়ার ইচ্ছা আছে, তারাও চেষ্টা করে যাচ্ছেন। আমি আশা করব তারা ভবিষ্যতে অনেক ভালো একজন শিক্ষক হিসাবে তৈরি হবেন। আর আমাদের এখানকার পরিচালক জাকারিয়া ভাই, উনি কর্মব্যস্ততার কারণে প্রথমে হয়তো একটু সময় দিতে পারেন নাই,
কর্মব্যবস্থায় উনি প্রথম দিকে একটু